দর্শক, যুক্তরাষ্ট্রের 1970 সালের এলিয়েন এনিমি অ্যাক্ট নিয়ে সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে, রুলিং প্রদান করেছে। এই নিয়ে আমরা জানার চেষ্টা করব। বাংলাদেশের কমিউনিটি অত্যন্ত পরিচিত মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, তিনি একই সাথে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে আমরা এই বিষয়টি জানবো। এই আইনটি, এই রুলিংটির ফলে বাংলাদেশের কমিউনিটি এবং অভিবাসীদের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসবে? মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ শাকাওয়াত হোসেন সেলিম ভাই। আপনার ইউএসএ নিউজ অনলাইনে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য আমি অত্যন্ত নিশ্চিত যে এই বিষয়টি আমাদের কমিউনিটির অনেকে জানেন না। আমাদের মেইন বাংলাদেশি আমেরিকান যে সমস্ত মিডিয়া আছে, বিভিন্ন আউটলেট আছে, এখন পর্যন্ত আমি এই বিষয়ে ফলাও করে কোনো প্রতিবেদন প্রচার করতে আমি দেখি নাই। সো আমি মনে করি আজকেই প্রথম ইউএসএ নিউজ অনলাইনের মাধ্যমে আমরা এই সিরিয়াস নিউজটা তুলে ধরছি। সেই নিউজটা হচ্ছে এরকম, দেখেন, এলিয়েন এনিমি অ্যাক্ট 2017 সালে 1917 সালে যেটা হয়েছিল, এইটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যুদ্ধকালীন সময়ে যদি কোনো বিদেশি শত্রু থাকে, সেই শত্রুকে বা এমন কোনো লোক থাকে যেটা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সাথে কোনো প্রকার সংঘর্ষের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিরোধী যদি কোনো কাজ কেউ করে থাকে, তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। এর ফলে যুদ্ধকালীন সময় যে কোনো লোককে সাসপেন্ড করতে, এখান থেকে বা বহিষ্কার করতে কোনো প্রকার জুডিশিয়াল ইন্টারভেনশনের প্রয়োজন হইতো না, অর্থাৎ জাজের অনুমতির প্রয়োজন ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে ওই আইনকে পুনরুদ্ধার অর্থাৎ ইনভোক করেছিলেন। ইনভোক করে 300 ভেনেজুয়েলিয়ানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে নিয়ে গিয়েছে, এবং ইনক্লুডিং একজন ছিল সেটাকে বহিষ্কার না করারই কথা, সে অন্য রাষ্ট্রের এদের সাথে তাকেও নিয়ে গিয়েছিল। এই নিয়ে অনেক অ্যাডভোকেসি গ্রুপ, ট্রাম্প বিরোধী যেসব একটা গ্রুপ, তারা ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছিল। সেই মামলার জের হিসাবে মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সুপ্রিম কোর্ট অতি সম্প্রতি গত পরশু সেটা রায় দিয়েছে। সেটা রায়ের ফলে সুপ্রিম কোর্ট দুই পক্ষকেই সমান সমান রায় দিয়েছে। এক পক্ষকে খুশি করার জন্য, অর্থাৎ ট্রাম্পের পক্ষে বলেছে ইয়েস, যদিও এখন যুদ্ধের সময় নয়, জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট 2017 সালের এই আইনটি 1917 সালের এই এলিয়েন এনিমি অ্যাক্টটা বাস্তবায়ন করতেই পারে। তবে সেই ক্ষেত্রে যাকে অ্যারেস্ট করা হবে, ধরা হবে, বহিষ্কারাদেশ দেওয়া হবে, তাকে যেন বিচারের সম্মুখীন করা হয়। সে বিচারের সম্মুখীন করার বিধান এনিমি অ্যাক্টে ছিল না। তো সেটাকে বর্তমান সুপ্রিম কোর্ট বলছে না, কাউকে বিনা বিচারে জাস্ট কুইকলি এভাবে সাসপেন্ড করা বা বহিষ্কার করা যাবে না। সো এটা অর্থ হচ্ছে যে গ্রুপ আন্দোলন করে সংগ্রাম করেছিল, সেটা তাদের সংগ্রামের সুফল আমরা পেয়েছি। অ্যাট দি সেম টাইম প্রেসিডেন্ট ট্রাম্পও যুক্তরাষ্ট্র থেকে অপরাধী ব্যক্তিদেরকে বিতাড়নের জন্য, যুক্তরাষ্ট্র থেকে ক্রিমিনালদেরকে বিতাড়নের জন্য সুযোগ পেয়েছে। এখন পরবর্তী আমাদের বিষয় হবে এটা, যেমন এই আইনের ফলে আমাদের বাংলাদেশি আমেরিকানরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা অলসো অনেকে হয়তো শুনেছেন কিনা জানি না, রেকেন-রাইলি অ্যাক্ট একমাত্র অ্যাক্ট প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে জারি করেছেন। এই রেকেন-রাইলি অ্যাক্ট নিয়ে আমাদের মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে আমি আমার মনে হয় টিভিআরে দেখেছিলাম, বেশ কিছু প্রচার করে নাই। এখন রেকেন-রাইলি অ্যাক্টটা আমি বলি, রেকেন-রাইলি অ্যাক্টটা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে পদে বসানোর জন্য এই বিষয়টা ছিল সবচেয়ে বেশি স্ট্রং আর্গুমেন্ট। যেমন হোয়াং নামে এক ভদ্রলোক বলবো না, এক ক্রিমিনাল, নিউ ইয়র্ক সিটিতে 3 বার অপরাধে অভিযুক্ত ছিল। একবার শপলিফটিং এর জন্য, একবার সেক্স ট্রাফিকিং এর জন্য। সেই অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল। সে জর্জিয়াতে গিয়ে একটা মেডিকেল স্টুডেন্টকে রাত্রে রেপ করে মেরে ফেলেছে। এইটাকে প্রেসিডেন্ট ট্রাম্প ফুজি করে অল 50 স্টেট ঘুরে বেরিয়ে এসে দেখো
এই যে আনডকুমেন্টেড এলিয়েন যদি যুক্তরাষ্ট্রে আমরা তাকে বিচার না করতাম, তাহলে যুক্তরাষ্ট্রে যদি যুক্তরাষ্ট্রে তাকে যদি প্রথমে যে অপরাধসমূহ করছে সেই অপরাধসমূহের জন্য যদি তাকে আমরা জেলে রাখতাম, তাহলে সে আমাদের লোককে হত্যা করার মতো সুযোগ পেত না। তো সেই ক্ষেত্রে সেই কারণে আমরা এমন একটা আইন করব যাতে যারা অবৈধ আনডকুমেন্টেড তারা যেন সামান্য অপরাধের কারণেও বহিষ্কার হয়ে যেতে পারে। এবং সেই আইনটা শুধু এই র্যাক অ্যান্ড রাইলি অ্যাক্টটা পাস করার জন্য শুধু রিপাবলিকান না, ডেমোক্রেটরাও সমর্থন করেছে। সুতরাং এই আইনের ফলে এখন দেখেন, ধরুন কোনো একটা বাংলাদেশি আমেরিকান, আমরা বাংলাদেশে তো কথা বলছি, উনি আনডকুমেন্টেড আসার পরে তুমি মেশিনে গিয়ে চুরি করলো, এটাকে বলে শপলিফটিং, এটাকে বলে নৈতিক অপরাধ। মাইনরের সাথে সেক্স ইনভলভ হইলো, সেটাকে বলে নৈতিক অপরাধ। তো এই ধরনের অপরাধ যদি করে, ভাড়া না দিয়ে ঢুকে যাইতেছে, সেটা নৈতিক অপরাধ। যদি এটা ছোট অপরাধ বাট ইমিগ্রেশনের ভাষায় সিরিয়াস অপরাধ, এই সমস্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা তারা সামারিলি এখান থেকে বহিষ্কার হবে। এবং এই বহিষ্কারের ফলে তারা ভবিষ্যতে তাদেরকে কেউ বিয়ে করলে বা অন্য কোনো কাজে তারা আসতে পারবে না, বিকজ তারা ক্রিমিনাল হিসাবে বহিষ্কৃত হয়েছে। তবে সাধারণত এখানে এই প্রসঙ্গে বলি, মানুষ যদি এখানে দীর্ঘদিন থাকার পরে বহিষ্কার হইয়েও থাকে, ডিপোর্টেশন হয়ে থাকে, পরবর্তীতে সে আবার কিন্তু আসতে পারে বিভিন্ন প্রক্রিয়া। কত বছরের মধ্যে? 1 year রুল, 10 year রুল, যদি ওয়াইফ থাকে একটা রুল, বাই থাকে এক রুল, ল। মূল কথা হইল বহিষ্কার হওয়া ভালো, কিন্তু ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত হয় বহিষ্কার হলে সে আর পুনরায় আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো সুতরাং আমরা সবাইকে অ্যালার্ট করতে চাই, যুক্তরাষ্ট্রের নতুন একটা আইন আছে। যেমন আগে একটা কথা ছিল, আমরা মূলা চুরির ফাঁসি হয় না, বা এখন মূলা চুরিরই ফাঁসি হওয়ার মতো অবস্থা। ছোটখাটো অপরাধের জন্য সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে, সেই তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। USA নিউজ অনলাইন শো যারা দেখবেন তাদেরকেও অনেক শুভেচ্ছা, এবং এটা শেয়ার করবেন, বিকজ পিপল নিড টু নো র্যাক অ্যান্ড রাইলি অ্যাক্ট। এবং এই আইনের ফলে নৈতিক অপরাধের দায় যারা দায়ী হবেন তারা সামারিলি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হবেন এবং পুনরায় দেশে আসার সম্ভাবনা নাই বললেই চলে। মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক। যোগাযোগের বিষয়টা যদি আপনাদের আরো বিস্তারিত জানার জন্য you can always call me 24/7 917 597 6349।